হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো অন্নপূর্ণ ভান্ডার কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ। সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, যারা অন্নপূর্ণ ভান্ডার অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, ক্রাইটেরিয়া কি রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আর আপনার প্যান কার্ড দরকার। ঠিক আছে, এই চারটা ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনাকে কি করতে হবে সেটাও আপনাদেরকে আজকে ইনফরমেশন প্রোভাইড করে দেবো। তো প্রথমে তো আপনার এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, এই অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখবেন সিটিজেন্স ফ্যামিলি যে লগ ইন অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে বলছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো ফ্রেন্ডস, এই যে পোর্টাল রয়েছে এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন। ফার্স্ট টাইম হলে আপনাকে এখানে লগ ইন করতে হবে। প্রথমে বলেছে আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বলেছে মোবাইল নাম্বার, আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন। বেটার হয় আপনি যদি আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটাতে যদি করেন। তারপর ক্যাপচারটা দেবেন, ক্যাপচারটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। নিচে কিন্তু এখানে দেখবেন কিছু এখানে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া রয়েছে। এখানে বলবেন, এখানে দেওয়া রয়েছে দেখবেন বলেছে আপনার সিঙ্গেল যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা দেওয়াই কিন্তু এখানে ম্যান্ডেটরি রয়েছে। এখানে বলছে আপনার আধার কার্ড আর ভোটার কার্ড ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে। তারপর বলেছে যে আপনারা অ্যাপ্লাই করেছেন 3/6/2026, এর মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, অফলাইনে যদি জমা করে থাকেন তাহলে কিন্তু আপনার 3/6/2026-এর মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লাই শুরু হয়েছে। সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে করতে হবে, নিউ ফরম্যাটে দেওয়া রয়েছে, করে দেবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু এখানে ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করে নেবে। ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করার পর এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে। তো প্রথমেই বলেছি এখানে দেখবেন যে হেড অফ ফ্যামিলি, তার আধার অ্যাজ পার আধার, মানে আপনার যে আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। তার জেন্ডারটা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা হবে। তারপর রিলিজন, ধর্মটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবার বলেছি আধারের সাথে যে নাম্বারটা আছে সেটা এখানে কিন্তু বসাতে হবে। তারপর ফ্যামিলি কত মেম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে বলেছে আপনার যদি ডিসেবিলিটি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে নো করবেন। তারপর ক্যান্ডিডেটের আধার কার্ড নাম্বার এখানে আপনারা দেবেন। আধার কার্ড নাম্বারটা দিলে অটোমেটিক এখানে আধার কার্ডের যে ডাউনলোড করার অপশন রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে আপলোড করার অপশন চলে আসবে। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা বসাতে হবে। এখানে কিন্তু আপনার রুরাল সিলেক্ট করতে হবে। এখানে পিন নাম্বারটা সিলেক্ট করে নেবেন যে পিন নাম্বারটা হবে। তারপরে এখানে পোস্ট অফিস আপনার সিলেক্ট করে নেবেন যে পোস্ট অফিসটা হবে। তারপরে এখান থেকে আপনার পুলিশ স্টেশন, তারপরে আপনার এখান থেকে আপনার ব্লকটা সিলেক্ট করতে হবে। এখানে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন। তারপর কিন্তু এখানে বলছি এপিক নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার রেসেম্বলি এখানে পার্ট নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে ভোটের ফটো আপলোড করার অপশন আসবে, সেখানে আপলোড করতে হবে। তারপর কিন্তু এখানে ভোটের যে কার্ডের যে অপশন রয়েছে এখানে ভোটার কার্ডের যে আপনার ফটোটা আপলোড করতে হবে। যে কোনো ফরম্যাটে কিন্তু আপলোড করতে পারেন, 200 কেবির মধ্যে লাগবে। তারপর কিন্তু এই যে অপশন রয়েছে এই অপশনে চলে আসবেন। এখানে বলা হয়েছে যে আপনার যদি বাড়িতে যদি 3টা রুম থাকে তাহলে আপনি ইয়েস নোয়ে ক্লিক করবেন, আর যদি তার বেশি থাকে তাহলে কিন্তু ইয়েসে ক্লিক করবেন। তারপর বলেছে আপনার ফ্যামিলি যদি জমি থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করে কত শতক রয়েছে সেই শতকটা এখানে বসাতে হবে। আর যদি না থাকে তাহলে নোয়ে ক্লিক করে দেবেন। তারপর বলেছে ফ্যামিলি নাম্বারে যদি আপনি যে অ্যাপ্লাই করছে হেড অফ ফ্যামিলি তার যদি 4 হুইলার গাড়ি থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করে তার কিন্তু এখানে ডিটেলস দিতে হবে, যেমন কি আপনার গাড়ির নাম্বার দিতে হবে, তার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটাও দিতে হবে। না থাকলে কিন্তু এখানে নয় ক্লিক করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে বলা হয়েছে যে আপনার বাড়িতে কোনো ইন্স্যুরেন্স করা আছে, হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করে এখানে কি রয়েছে প্রাইভেট আছে নাকি গভর্নমেন্ট আছে সেটা ক্লিক করে দেবেন। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা নয় ক্লিক করবেন। আর যদি থাকে তাহলে কি স্বাস্থ্যর সাথে যদি হয়ে থাকে তাহলে তার এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। আর না থাকলে এখানে নয় ক্লিক করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে বলা হয়েছে আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন, যে হেড অফ ফ্যামিলি অ্যাপ্লাই করছে তাই যদি ইনকাম ট্যাক্স পে করে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, নাহলে নয়। এবার বলছে হেড অফ ফ্যামিলির এখানে বলা হয়েছে প্যান কার্ড আছে, যদি থাকে এখানে ইয়েসে ক্লিক করে তার প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। আর না থাকলে এখানে নয় ক্লিক করে নেবেন। এবার বলছি টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম,
আপনার ফ্যামিলি ইনকাম কত হচ্ছে সেই ইনকামটা এখানে বসিয়ে দিতে হবে। যে হেড অফ ফ্যামিলি তিনি কি করেন, তারপর তার কোয়ালিফিকেশন কত রয়েছে, সে হেড অফ ফ্যামিলি কতদূর পড়াশোনা করেছে সেই পড়াশোনাটা এখানে উল্লেখ করতে হবে। এবার বলেছে এখানে যদি হেড অফ ফ্যামিলি যদি কোনো এমপি এমএলএ যদি আপনার লোকাল বডিজ যদি কিংবা মেম্বার হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে ইয়েস করতে হবে, না হলে এখানে নয় ক্লিক করবেন। তারপর হচ্ছে গভর্নমেন্ট কোনো যদি পেনশন পেয়ে থাকে হেড অফ ফ্যামিলি তাহলে ইয়েসে ক্লিক করবেন, নাহলে এখানে নয় ক্লিক করবেন। তারপরে জিএসটি পেমেন্ট করলে এখানে আপনাকে ইয়েস ক্লিক করতে হবে, না হলে এখানে নয় ক্লিক করবেন। তারপরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এই অপশনে চলে আসবেন, এখানে বলেছে অ্যাপ্লিকেন্ট কি সিএ অ্যাপ্লাই করছে বা করা আছে, যদি করা থাকে এখানে ক্লিক করে তার সাথে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই অপশনে, ইস্যু করলে ইস্যুতে। তো অ্যাপ্লিকেন্ট সিএ নট অ্যাপ্লিকেবল, তো এখানে ক্লিক করে নেব। বলা হয়েছে আপনার 2026-এ আপনার ভোটার লিস্ট যদি ডিলিট হয়ে থাকে তাহলে এখানে আপনি তাই ইয়েস করবেন, নাহলে নো করবেন বা নট অ্যাপ্লিকেবল ক্লিক করবেন। যে অ্যাপ্লাই করছে মানে হেড অফ ফ্যামিলি ডিটেল চেয়েছে, তো হেড অফ ফ্যামিলি যদি করে থাকে বা ডিলিট হয়ে থাকে তাহলে এখানে দিতে হবে, না হলে কিন্তু দিতে হবে না আপনাকে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তিনি কি কোনো গভর্নমেন্ট স্কিম আপনার ডিবিটির মাধ্যমে পেয়েছে, যদি পায়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর সেটা কি পাচ্ছে এখানে কিন্তু উল্লেখ করতে হবে। আর যদি না থাকে তাহলে নয়ে ক্লিক করবেন। তারপরে এখন ওই সেকেন্ড মেম্বার অ্যাড করতে হবে, যে সেকেন্ড মেম্বারে চলে আসবেন। সেকেন্ড মেম্বারে কিন্তু তার স্ত্রীর ডিটেলস বসাতে হবে, তার এখানে সেম আপনাকে নাম বসাতে হবে। তারপরে এখানে তার রিলেশনে এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেহেতু স্ত্রী হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার ডেট অফ বার্থ এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে এসসি এসটিটা সিলেক্ট করে নেবেন, এখানে রিলিজনটা সিলেক্ট করে নেবেন। তারপর আধার সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে এখানে ডিসেবিলিটি আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে বলা হয় আধার নাম্বারটা বসাতে হবে। তারপর কিন্তু এখানে আধার নাম্বারটা বসাতে হবে। তারপরে এখানে ভোটার কার্ড নাম্বার সেম, কিন্তু এখানে রেসেম্বলি আর এখানে পার্ট নাম্বারটা বসাতে হবে। তারপরে এখানে আধার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে, এখানে ভোটার কার্ডের অপশন আসবে সেটা আপলোড করতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তোমার সেম প্রসেস রয়েছে, এখানে বলছে হেলথ যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে ইয়েসে ক্লিক করে তার ডিটেলস এখানে বসাতে হবে। গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্ট, প্রাইভেট থাকলে এখানে প্রাইভেট বসাতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে এখানে নো করে দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, এখানে বলছে ইনকাম ট্যাক্স যদি পে করে থাকে ইয়েসে করবেন, নাহলে এখানে নো। প্যান কার্ড থাকলে ইয়েস করবেন, নাহলে এখানে নো ক্লিক করবেন। এবার কি করেন উনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এগুলার মধ্যে হয়ে থাকলে আপনি ইয়েস করবেন, নাহলে এখানে কিন্তু নো করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, এখানে বলছে সিএ যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে না। আর যদি 2026-এ ডিলেট হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে না। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, এখানে বলা হয়েছে মেন হচ্ছে এখানে যে এখানে আপনাকে সিলেক্ট করে ইয়েসে ক্লিক করতে হবে। এর আগে যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা লক্ষ্মীর ভান্ডার লিখবেন, এখানে চলে আসবে। তারপর আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। আদার যদি স্কিম করে থাকে তাহলে কিন্তু অ্যাড আদার্স স্কিমে ক্লিক করতে হবে। থার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, সেম কিন্তু আপনাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। সব কিছু ফিল আপ করার পর এখানে বলছে ডিক্লেয়ার কনসেন্টে ক্লিক করে দেবেন। ডিক্লেয়ার কনসেন্টে ক্লিক করার পর এখানে এই যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। তারপর প্রিভিয়াস সাবমিটে ক্লিক করবেন। প্রিভিয়াস সাবমিটে ক্লিক করলে এখানে কিছু ডিটেলস এখানে শো করবে, যে যার যার অ্যাপ্লাই করেছেন তার এখানে নাম আগে চলে আসবে, অন্নপূর্ণা যোজনা, তার অরূপ সরকার, তার হেড অফ ফ্যামিলি ডিটেলস কিন্তু এখানে আসবে। তারপর সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপর কিন্তু এই যে রয়েছে অ্যাপ্লিকেশনটা, এরকম অ্যাপ্লিকেশন আপনার শো করবে। তারপর এখানে দেখবেন যে এখানে আপনার হেড অফ ফ্যামিলির নাম শো করবে, এখানে আপনার ডেট অফ সাবমিটেড ডেট এখানে শো করবে, আর এখানে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার যে রয়েছে সেটা শো করবে। এখানে কে মেম্বার রয়েছে তার কিন্তু এখানে ডিটেলস শো করবে। ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে পারবে। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার যদি কোনো জিজ্ঞাসা করা থাকে, কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, তার আপনাদের কোশ্চেন বা প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।